প্রেম কি ভয়ের কারণে আনুগত্য নাকি পুরস্কারের আশায় আরাধনা? ইসলামের ইতিহাসে এমন একজন মহীয়সী নারী ছিলেন যিনি এই দুই ধারণার ঊর্ধ্বে উঠে ভালোবাসার এক নতুন সংজ্ঞা দিয়েছিলেন। এক এমন প্রেম যা ছিল নিঃশর্ত, নির্ভেজাল এবং শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্য। তিনি হলেন বসরার উজ্জ্বল নক্ষত্র হজরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আসুন আজ আমরা তার জীবনের অলৌকিক এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী শুনব, যার দারিদ্র্য ও দাসত্বের জীবন আল্লাহর প্রতি ভালোবাসার আলোয় আলোকিত হয়েছিল। আনুমানিক 717 খ্রিস্টাব্দ, হিজরি 99 সাল, ইরাকের বসরা নগরীতে এক অত্যন্ত দরিদ্র কিন্তু ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন এক শিশু কন্যা। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান, তাই তার নাম রাখা হল রাবেয়া, অর্থাৎ চতুর্থ। তার জন্মের রাতে ঘরে এতটাই অভাব ছিল যে সামান্য আলো জ্বালানোর মতো তেল বা শিশুকে মোড়ানোর জন্য এক টুকরো কাপড়ও ছিল না। তার পিতা হজরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহে ছিলেন আল্লাহর উপর অগাধ বিশ্বাসী একজন মানুষ। তিনি মানুষের কাছে হাত পাতার পরিবর্তে নিজের ভাগ্যকে আল্লাহর হাতেই সঁপে দিয়েছিলেন। কিন্তু ভাগ্য তার জন্য এক কঠিন পরীক্ষা সাজিয়ে রেখেছিল। অল্প বয়সেই তিনি এতিম হয়ে যান এবং এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় বোনদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এক নির্দয় দাস ব্যবসায়ী তাকে ধরে নিয়ে এক ধনী ব্যক্তির কাছে কৃতদাসী হিসাবে বিক্রি করে দেয়। শুরু হয় তার জীবনের এক অন্ধকার অধ্যায়। দিনের পর দিন চলত অমানসিক পরিশ্রম আর কঠোর শাসন। কিন্তু এত কষ্টের মাঝেরও এক মুহূর্তের জন্যও তিনি আল্লাহকে ভোলেননি। দিনের বেলা তিনি মনিবের সেবা করতেন আর গভীর রাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর ইবাদাতে। তার অশ্রুসিক্ত দোয়া আর কান্নাই ছিল তার একমাত্র সম্বল। একদিন রাতে এক অলৌকিক ঘটনা তার জীবনকে বদলে দেয়। তার মনিব গুরিয়স হয়ে দেখতে আসেন রাবেয়া কি করছেন। তিনি দেখলেন রাবেয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আর তার মাথার উপর শূন্যে ঝুলছে এক জ্যোতির্ময় প্রদীপ যা পুরো ঘরকে আলোকিত করে রেখেছে। এই ঐশ্বরিক দৃশ্য দেখে মনিবের অন্তর কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন এই নারী কোনো সাধারণ দাসী নন, বরং আল্লাহর এক প্রিয় ওলি। পরদিন সকালে তিনি ভক্তি ও শ্রদ্ধার সাথে রাবেয়াকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং তার কাছে ক্ষমা চান। মুক্তির পর রাবেয়া বসরি জাগতিক সব ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেন। তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় স্রষ্টার সন্তুষ্টি অর্জন। তার দর্শন ছিল আল্লাহর ইবাদত হবে কেবলই ভালোবাসার টানে, জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে নয়। তিনি প্রায়ই বলতেন, হে আল্লাহ, যদি আমি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তবে আমাকে সেই আগুনে নিক্ষেপ করো। যদি আমি জান্নাতের আশায় তোমার ইবাদত করি তবে আমাকে তা থেকে বঞ্চিত করো। আর যদি আমি শুধু তোমার জন্য, তোমার ভালোবাসায় তোমার ইবাদত করি তবে তোমার চিরন্তন সৌন্দর্য দর্শন থেকে আমাকে বঞ্চিত করো না। এই নিঃস্বার্থ প্রেমই তাকে সুফিবাদের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তার জীবনে অনেক অলৌকিক ঘটনা বা কারামত প্রকাশিত হয়েছিল। একবার এক চোর তার ঘরে প্রবেশ করে কিছুই না পেয়ে একটি পুরনো চাদর তুলে নেয়, কিন্তু সে পালানোর জন্য কোনোভাবেই ঘরের দরজা খুঁজে পাচ্ছিল না। একটি গায়েবী আওয়াজ তাকে সতর্ক করে দেয়, আর সে ভয় পেয়ে চাদর রেখে পালিয়ে যায়। এমনকি কথিত আছে হজের সময় স্বয়ং কাবা ঘর তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এসেছিল। তার জীবনের এমন অনেক ঘটনায় প্রমাণ করে যে তিনি আল্লাহর কতটা নৈকট্য লাভ করেছিলেন। যুগের শ্রেষ্ঠ আলেম ও ধনী ব্যক্তিরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সবসময় তা প্রত্যাখ্যান করতেন। জাগতিক কোনো বন্ধন তাকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে দিক তা তিনি চাননি। বিয়ের প্রস্তাবের জবাবে তিনি 3টি প্রশ্ন করতেন। 1. মৃত্যুর সময় আমি কি ঈমান নিয়ে মরতে পারব? 2. হাসরের দিনে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে? 3. যখন জান্নাতি ও জাহান্নামীদের আলাদা করা হবে আমি কোন দলে থাকব? যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর কারও জানা ছিল না, তিনি বলতেন, যার মাথায় এই 3টি চিন্তা সারাক্ষণ ঘুরপাক খায় তার পক্ষে বিয়ের কথা ভাবা কিভাবে সম্ভব?
প্রায় ৮০ বছর বয়সে ৮০১ খ্রিস্টাব্দে ১৮৫ হিজরিতে এই মহীয়সী সাধিকা তার প্রিয়তম স্রষ্টার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। তিনি কোনো গ্রন্থ রচনা করে যাননি, কিন্তু তার জীবনই ছিল এক জীবন্ত দর্শন। তার নিঃস্বার্থ প্রেম, ত্যাগ ও আধ্যাত্মিক গভীরতা পরবর্তী প্রজন্মের সুফি সাধকদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। তিনি প্রমাণ করে গেছেন আল্লাহর ভালোবাসা অর্জনই মানব জীবনের সর্বোচ্চ সাফল্য। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের ইবাদত ভয় বা লোভ থেকে আসে না, আসে বিশুদ্ধ ভালোবাসা থেকে। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির অলৌকিক জীবন কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ চাইলে তার আত্মাকে কতটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের আজকের আয়োজন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ব্যক্তিত্বদের জীবন কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।